প্রত্যেক দিনের নিত্য নতুন আলোচনা আমাদের নিজেদেরকে একটা ভালো স্বাস্থ্য তৈরি করতে আমাদের হেল্প করে। তা আমাদের স্বাস্থ্যের মধ্যে আমাদের যে বডি সিস্টেম আছে, এই সিস্টেমের প্রত্যেকটা জিনিস যদি সিস্টেমাইজ চলে, মানে ব্যালেন্সে থাকে, তাহলে আমাদের বডিও ব্যালেন্স থাকে। বডিতে সিস্টেমে কি থাকে? ফ্যাট থাকে, মাসেল থাকে, আরও 5-6 রকম যে সিস্টেম থাকে। তার মধ্যে ফ্যাট হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আমাদের শরীরের কিন্তু অংশ। ফ্যাট, চর্বি, এই ফ্যাটের বিষয়ে আপনাদের সাথে কিছু শেয়ার করব। আমাদের চেক আপে হয়েছে একটা বডি ফ্যাট। ফ্যাট দু ধরনের হয়, একটা হচ্ছে বডি ফ্যাট আর একটা হচ্ছে ভিসারাল ফ্যাট। বডি ফ্যাট আর ভিসারাল ফ্যাট। বডি ফ্যাট হচ্ছে কোনগুলো বলে আর ভিসারাল ফ্যাট কোনগুলো বলে? বডি ফ্যাট হচ্ছে ওভারঅল বডিতে যেগুলো জমে, পা থেকে মাথা পর্যন্ত ওভারঅল যে বডির বিভিন্ন অংশে যে ফ্যাট জমে থাকে সেটাকে ওভারঅল বডি ফ্যাট বলে। আর ভিসারাল ফ্যাট কোনগুলোকে বলে? ভিসারাল ফ্যাট বলে এইগুলো যেগুলো হচ্ছে আমাদের এই এরিয়ার ফ্যাট, মানে আপনার স্টমাক, আপনার লিভার, আপনার প্যানক্রাইস, আপনার ভিতরে যেই যে সিস্টেমটা আছে এর উপরে এই এরিয়ার যে ফ্যাটটা থাকে আশপাশে, এই টোটাল ফ্যাটটাকে বলে ভিসারাল ফ্যাট। শুধু ওইটা নয়, এটা আমাদের যে ইন্টারনাল যে অর্গ্যানগুলো, হার্ট, লাংস আছে, অনেক সময় ওর ভিতরেও পর্যন্ত কিছু ফ্যাট জমে যায়, সেটা মেডিকেলের ভাষাতে কোলেস্ট্রল ফ্যাট বলা হয়। সেগুলোকে ভিসারাল ফ্যাটের মধ্যে আমরা ধরে থাকি। তো এই ভিসারাল ফ্যাট এটা, আর বডি ফ্যাট এটা। বডি ফ্যাটের বিষয়ে বলি, এটা আমাদের কি মানে ভালো করে কি খারাপ করে? বডি ফ্যাটটা কোথায়? বিশেষ করে ওভারঅল বডি, বিশেষ করে আমাদের মাসেল, আমাদের ফ্যাট কিন্তু মাসেলের ওপরে কিন্তু ফ্যাট জমে, মাসেলের ওপরে। তো এইগুলো হচ্ছে বডি ফ্যাট বলে। তো এই বডি ফ্যাট হচ্ছে আমাদের বেশি হয়ে গেলে কি হয়, যেটা আমাদের ফ্যাট হচ্ছে কি বলুন তো, লুব্রিকেন্টের মতো বডি সিস্টেমকে আরও সঞ্চালনে হেল্প করে, কিন্তু অতিরিক্ত ফ্যাট হলে আমাদের শরীরে কিন্তু ক্ষতি। তো বডি ফ্যাট হচ্ছে কি হয়, আমাদের যে বডির সিস্টেমে যে নার্ভ সিস্টেম থাকে, এই সিস্টেম নার্ভটা সঞ্চালন স্বাভাবিকভাবে করে। যেমন অতিরিক্ত ফ্যাট জমে যায় কিন্তু সেই নার্ভ সঞ্চালন কিন্তু আমাদের করতে পারে না, তখন সেই নার্ভ কিন্তু এফেক্টিভ হয়। বডি ফ্যাট সেইখানে কিন্তু আমাদের সমস্যা তৈরি করে ওভারঅল বডি ফ্যাট। যেমন আপনার হাতটা এই আছে, হাতটা যদি এইভাবে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয় তাহলে কি হবে? দেখবেন এইগুলো হাত রক্ত চলাচল হচ্ছে না, মানে একটা ঝিনঝিনে ভাব এই জিনিসটা আমাদের হবে। তা ঠিক সেম, এটা তো যখন এক জায়গাতে চেপে ধরছে আমি সাথে সাথে ফিল করতে, কিন্তু ধীরে ধীরে ওভারঅল বডিতে আমাদের যখন ফ্যাট স্টোর হয়, সেটা এইভাবে ধীরে ধীরে আমাদের শরীরে কিন্তু আক্রমণ করে। এটা হচ্ছে বডি ফ্যাটের সিস্টেম। আর ভিসারাল ফ্যাটটা কি করে আমাদের? ভিসারাল ফ্যাটটা ইন্টারনাল যে অর্গ্যানিক ফ্যাট, যেটা হচ্ছে অর্গ্যান, আমাদের হার্ট, লাংস, লিভার, প্যানক্রাইস, এই প্রত্যেকটা অর্গ্যানগুলোর উপরে ধীরে ধীরে চেপে ধরে, তখন অর্গ্যানগুলো তাদের ক্ষমতা হারিয়ে ফেলে। তখন অর্গ্যানগুলো যখন তাদের ক্ষমতা হারিয়ে ফেলে, ধীরে ধীরে অর্গ্যানগুলো তারা ধীরে ধীরে নিষ্ক্রিয় হতে থাকে। আমরা সাধারণত বলি, আমাদের যদি একটা চেয়ারে বসে আছে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়, তাহলে কি আমরা ঠিক মতো কাজ করতে পারবো না। আমাদের অর্গ্যানগুলো যে ফাংশান করছে, তাদের উপর অতিরিক্ত ফ্যাট জমে যাওয়ার ফলে তারা ঠিক মতো ফাংশান করতে পারে না স্বাভাবিকভাবে। তখন ধীরে ধীরে তারা মানে এফেক্টিভ হয় এবং তারা ধীরে ধীরে কর্মক্ষমতা হারিয়ে ফেলে। তখন আমরা কিন্তু সেই অর্গ্যান বিপক্ষ হিসেবে আমাদের মেডিসিনে কিন্তু যেতে হয়। তা সেই জায়গা থেকে আমরা যদি একটু সচেতন বা সজাগ হই এই ফ্যাটটা কন্ট্রোলের বিষয়ে, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা অর্গ্যানকে বাঁচাতে পারি। আপনার হার্ট হচ্ছে আরও বেশি গুরুত্বপূর্ণ অর্গ্যান, এটা বিশেষ করে এফেক্টিভ হচ্ছে এই ফ্যাটের কারণে। যেটা হচ্ছে হার্টের উপরেও যেমন জমছে, হার্টের শিরা উপশিরার ভিতরেও কিন্তু আমাদের ফ্যাট জমছে। সেই ফ্যাটটা কিন্তু আমাদের কিন্তু অনেক সময় ব্লকেজ তৈরি করে দেয়, আর সেটাই আমাদের কিন্তু হার্ট অ্যাটাক, স্ট্রোকের অন্যতম একটা কারণ হতে পারে। তো সেই জায়গা থেকে তা আমাদের শুধু তাই নয়, এই যে উচ্চ রক্তচাপ কিন্তু এই ইন্টারনাল ভিসারাল ফ্যাট, এটাও একটা অন্যতম কারণ হচ্ছে কি, আমাদের রক্ত হচ্ছে স্বাভাবিকভাবে প্রবাহিত হচ্ছে শিরা উপশিরার মাধ্যমে। তো যখন কোনো কারণে তার উপরে প্রেশারটা এসে পড়ে, তখন ব্লাডকে আরও বেশি হার্টকে আরও বেশি করে মানে ব্লাড ফ্লো করতে হয়, যেটার ফলে কি হয়, আমাদের হার্ট কিন্তু দুর্বল হয়ে যায় এবং আমাদের প্রেশারটা বেশি পড়ে। তখন কিন্তু একটা আমাদের প্রেশার কিন্তু তার কারণেও কিন্তু আমাদের শরীরে কিন্তু প্রেশার হওয়ার সম্ভাবনা থাকে। তো এইগুলো হচ্ছে আমাদের মানে ফ্যাটের হচ্ছে ভিসারাল ফ্যাট, এবং বডি ফ্যাটের হচ্ছে আমাদের
বডিকে কিভাবে আমাদের এফেক্ট করে, সেই বিষয়ে আজকের কিছুটা জিনিস আমাদেরকে জানালাম। পরের দিনকে অন্য বিষয়ে জানাবো। যদি নিজেদেরকে সুস্থ সবল রাখতে চায় তা আমাদের রেঞ্জ কী হতে হবে, বডি ফ্যাট হতে হবে ছেলেদের ক্ষেত্রে 10 থেকে 20%-এর মধ্যে, আর মহিলাদের ক্ষেত্রে 22 থেকে 29%-এর মধ্যে। আর ভিসারাল ফ্যাট হতে হবে আপনার এজ অনুপাতে। আপনার যদি 20 বছর থেকে ধরা হয়, 20 বছর বয়স হলে 2%, 2 ইউনিট। আর তোমার 20 পরে 30 যদি হয় 3 ইউনিট, 40 হয় 4 ইউনিট, 50 হলে 5 ইউনিট। এইরকম একটা মানে ইউনিট এটি আছে, যে ফ্যাটটা অতিরিক্ত হয়ে গেলে তখন কিন্তু আমাদের সমস্যা হয়। একদিনে হয় না, একটু একটু করে সমস্যা আমাদের কিন্তু আসতে থাকে। তো একটু আমরা যদি স্বাভাবিক মাত্রার দিকে ফোকাস রাখি তাহলে নিজেদেরকে অনেক সেফ সাইড আমরা কিন্তু রাখতে পারবো।